ফিরাউন জাদুকরদেরকে বলল, মুসাকে পরাজিত করতে হবে। হাজার হাজার মানুষের সামনে বিশাল ময়দানে সত্য মিথ্যার চূড়ান্ত পরীক্ষা শুরু হলো। জাদুকররা রশি ও লাঠি জমিনে ছেড়ে দিল। হাজার হাজার রশি সাপের মতো ছুটতে লাগলো। মুসা নবী দেখল সবগুলো তার দিকে আসছে। এদিক দিয়ে জনতা ভয়ে চিৎকার করে আকাশ বাতাস প্রকম্পিত করতে লাগলো। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ, কি করব? আল্লাহ বলেন, لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر। মিশরের আকাশ তখন ঘোর অন্ধকারে ঢাকা। প্রতাপশালী ফেরাউন নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করছে। তার শক্তির ভিত্তি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরদের জাদুবিদ্যা। ঠিক সেই মুহূর্তে হাতে একটি সাধারণ লাঠি নিয়ে দাঁড়িয়ে এক নির্ভীক যুবক। তিনি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাম। তার আগমন ছিল মিথ্যার দম্ভ চূর্ণ করে সত্যের বিজয় ঘোষণার এক নীরব চ্যালেঞ্জ। ইসলামী চিন্তাবিদদের মতে জাদুর সূচনা হয়েছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে বা তারও আগে। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان। বাংলা অর্থ, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে আবৃত্তি করত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকে ধ্বংসকারী 7টি মহাপাপের একটি হিসেবে উল্লেখ করেছেন। ফিরাউন জাদুকরদের নির্দেশ দিল মুসা আলাইহিসসালামকে পরাজিত করতে। ময়দানে সত্য ও মিথ্যার চূড়ান্ত পরীক্ষা শুরু হলো। জাদুকররা রশি ও লাঠি নিক্ষেপ করল। হাজার হাজার রশি সাপের মতো ছুটতে লাগল। জনতা ভয়ে চিৎকার করে আকাশ বাতাস প্রকম্পিত করতে লাগল। মুসা আলাইহিসসালাম তার লাঠি নিক্ষেপ করলেন। লাঠিটি ধীরে ধীরে বিশাল অজগরে রূপান্তরিত হল। لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر। বাংলা অর্থ, আমি বললাম, ভয় করো না, তুমিই বিজয়ী হবে, আর তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো। এটা তারা যা করেছে তা গ্রাস করবে। তাদের কাজ কেবল জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই আসুক সফল হবে না। মুহূর্তেই লাঠি বিশাল অজগরে রূপান্তরিত হয়ে জাদুকরদের সমস্ত ছলনা ও রশিকে গিলে ফেলল। এটি ছিল মুজিজা, আল্লাহর শক্তি। জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। জনতা বিস্ময়ে তাকিয়ে, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিনা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুনা। বাংলা অর্থ, তখন জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল, আমরা ঈমান আনলাম বিশ্বজগতের রবের প্রতি, যিনি মূসা ও হারুনের রব। জাদুকরদের কৌশল ছিল কেবল দৃষ্টিভ্রম, কিন্তু মূসা আলাইহিসসালামের লাঠি অজগরে রূপান্তরিত হওয়া ছিল প্রকৃতি ও বিজ্ঞানের নিয়মের ঊর্ধ্বে আল্লাহ প্রদত্ত অলৌকিকতা।